আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, গ্রামের নাম হচ্ছে মদনখালী। তো এখানে বেশ কিছু জমি আছে কম দামে, আপনারা নিতে পারেন। তো এই যে দেখছেন আমার পিছনে গ্রামটা, ঠিক এই গ্রামগুলো নামাই জমিগুলো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে ভেতরে দেয়া তথ্যগুলো আপনারা মিস করেন, কল দিয়ে অযথাই বিরক্ত করেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে, বুঝতে পারবেন আপনারা। তো একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই গ্রামটার নাম হচ্ছে মদনখালী, ঢাকা নবাবগঞ্জ মদনখালী। এই দেখেন এখানকার গ্রামটা কিন্তু বেশ ভালোই চমৎকার। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন গ্রামটা, বাড়িঘরগুলো ভালোই উন্নত। তো এই গ্রামগুলো ঠিক নামার জমিগুলোই। আপনারা হয়তোবা অনেকেই বলেন যে ভাই, আপনার কল দিয়ে ট্রাই করে দেখলাম, কল দিয়ে যে এটা সত্যি কি না। ভাই, আমি যেটা বলেছি আমার ভিডিওতে, আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সব কয়টা ভিডিও সঠিক, মানে সব কয়টাই আমি সত্য কথা বলেছি, সত্য বলেছি। তো একটাও কোনো ফেক নাই। যদি কোনো কেউ প্রমাণ করতে পারে তাহলে যা বলবেন তাই হবে। তো আমার এই ভিডিওতে চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে, একটাও কোনো মিথ্যা নাই। আর এখানে সত্যি এরকম রেটে জমি আছে। অনেকে বিশ্বাস করতে চান না, কল দিয়ে বলেন যে ভাই এরকম দামে এখনও কি জমি আছে কি না। তো এই যে বাড়িঘরে ঠিক নামার জমিগুলোই, এই যে ডান পাশে যে দেখছেন, এখান থেকেই আপনারা আপনাদের প্রয়োজন মতো জমি পেয়ে যাবেন। তো এই যে গ্রামটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে মদনখালী বলে, নবাবগঞ্জ থানা আর শ্রীনগর। এগুলো কিন্তু শ্রীনগর উপজেলা পড়ছে, মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা। আর এগুলো কিন্তু রেজিস্ট্রি হবে শ্রীনগর। এই যে দেখেন রাস্তার পাশে আমি যে কাঁচা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই যে এই রাস্তাটা দিয়ে আমি দেখেন যাচ্ছি। অনেকেই বলেন যে ভাই রাস্তার পাশে কিনা। আমি এই যে দেখেন, এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার ডানে বামে যেগুলো আছে, বামে তো সবই বাড়ি, এখানে তো বিক্রি করার মতো বামে কিছু নাই। ডান দিকে যে খালি ক্ষেতগুলো দেখছেন, এই ক্ষেতগুলোর জমি 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি শতাংশ। এই রাস্তার পাশ থেকে যদি আপনারা নিতে চান, এইখানে 1.5 থেকে 2 লাখ টাকা শতাংশ, এই ডান দিক থেকে, কাঁচা রাস্তা ঠিক ডান দিক থেকে। আর যদি আপনারা ওই এই ধানের জমিগুলো যেগুলো আমি দেখাই, ওইখানে কিন্তু এখন বর্ষার পানি আছে, এখন যাওয়া যায় না, কোমর পর্যন্ত পানি আছে, বর্ষার পানি। এই ধানের জমিগুলো আপনারা এখান থেকে কমে পেয়ে যাবেন। এই যে দেখেন আমি বাম দিক যত দূর যাচ্ছি, বামে আমি যত দূর আমি হেঁটে যাচ্ছি এখান দিয়ে, সবগুলো কিন্তু এই যে বাম পাশে যেগুলো, এগুলো কিন্তু বাড়িঘর। বামে যত দূর আমি যাচ্ছি সেই সবগুলো বাড়িঘর। আর ডানে যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে ডান দিকে দেখেন, এগুলো হচ্ছে আপনার ওই দেলভোগের পিছন সাইডে, দেলভোগ বলে, ছত্রভোগ মরিচপট্টি, এই সমস্ত এলাকা পড়েছে। এই যে ডান দিকে শ্রীনগর। এই কম দামি জমিগুলো আপনারা যারা দেখেন ভিডিও ছাড়ার, এগুলো কিন্তু বেশি দিন থাকে না। এই কম দামি জমিগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব, এই যে দেখেন বামে কিন্তু বাড়িঘরগুলো বেশ সুন্দর। তবে এই রাস্তাটা আসলে আমি যতটুকু শুনলাম যে এই রাস্তাটা এরকম অবহেলিত যে কারণে, এটা হচ্ছে নবাবগঞ্জের একটা শেষ সীমানা।
আর ওই শ্রীনগরেরও একটা সীমানে, দুইটা থানার ঠিক এইটা এটা পড়েছে। তো এই জন্য মানে এইগুলো কারো কোনো ইয়ে নাই, তবে এগুলো কিছুদিনের মধ্যে এগুলো কাজ ধরবে, রাস্তার কাজ ধরবে, এগুলো বেশি দিন লাগবে। তবে রাস্তা যদি এগুলো কাজ ধরে তাহলে এগুলো দাম মনে করেন অনেক দাম বেড়ে যাবে। এগুলো এইরকম দামে আপনারা পাবেন না। এই রাস্তার পাশে যেগুলো আপনারা অনেকেই বলেন যে ভাই রাস্তা আছে কি না, রাস্তা নাই। এই যে দেখেন ছোট ছোট ছেলে পোলাপাইন খেলাধুলো করতেছে। তো এখানে স্কুল কলেজ আছে। তো আপনারা কিনে যারা ফেলে রাখতে চান তারা কিনে ফেলে রাখতে পারেন, ভবিষ্যতে এগুলো দাম বাড়বে। এগুলো হচ্ছে আপনার কৃষিকাজ করার জন্য, এই জমিগুলো কৃষিকাজ অথবা ওই মাছের খামার টামার করতে পারবেন, মাছের খামার করতে পারবেন। তো এই যে দেখেন এই বাড়িঘর, বাম পাশে বাড়িঘর, এগুলো ঠিক নামা ডান দিকে, এই যে ডান দিকের এই যে এই চকগুলোই, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে গাছগুলো, ওই যে বড় বড় গাছ, ঠিক ওইটার বাম পাশেই জমিগুলো। ওইখানে আছে আপনার 11 বিঘা, কেউ পাখি বলে 11 পাখি। এই যে দেখছেন বাড়িঘরগুলো, এই বাড়িঘরের বামে আমি যতদূর হেঁটে আসলাম এখানে কিন্তু সবই কিন্তু এই যে বাড়িঘর আছে এখানে। ঠিক ডান দিকের এই যে চকটার মধ্যে বাড়িঘরের নামার যে চকগুলো বলে, এইখানেই আপনাদের যতটুকু লাগে, যেমন এখানে আছে 11 বিঘা, 35% 1 বিঘা, 35% এক পাখি, আর 11 পাখি আছে। আপনারা যদি পুরোটা নিতে চান পুরোটা নিয়ে নিতে পারবেন। আর যদি বলেন যে না 2-3 বিঘা 2-3 পাখি নেবেন, সেটাও ব্যবস্থা করে দেয়া যাবে। 1 পাখি 2 পাখি 3 পাখি যদি নিতে চান সেইটাও দেয়া যাবে। আর পুরোটা নিলে তো ভালোই নিতে পারেন পুরোটা। এই যে দেখেন এই বাম পাশের এই বাড়িঘরে ঠিক ডান দিকেই, এটাকে কেউ আপনার আড়িয়াল বিলও বলে, আড়িয়াল বিল বলে এই গ্রামটা। এই ডান দিকের যে চকটা, এটা আপনার শ্রীনগর দেলভোগ, আপনার এই যে কী বলে এইখানে দেলভোগ, তারপরে ওই ছত্রভোগ, এগুলো ঠিক এই যে নামার যে চকের জমি, সেই জমিগুলো এইখানে। এই জমিগুলো আপনারা মাছের খামার টামারও করতে পারবেন, আবার যদি ধান চাষ করার সেগুলো করতে পারবেন, এগুলো কিনে রেখে। দেখেন এই বাড়িঘরে ঠিক ডান দিকেই। আর এইখানে কিন্তু এখন বাড়িঘর করার মতো না, এগুলো সময় লাগবে। এগুলো যাদের টাকা পয়সা আছে তারা অনেকেই কিনে রেখে দিতে চান, কিনে রেখে দিতে পারবেন। এইখানে যে জমিগুলো আছে যদি আপনারা নেন তাহলে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 15,000 টাকা। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু কারেন্ট দেখেন যে এই পর্যন্ত আছে, এখান থেকে কিন্তু দূরে, আমি কিন্তু জমি পর্যন্ত যেতে পারলাম না। অনেকেই বলেন যে রাস্তার সাথে কিনা, রাস্তা নাই। ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ঠিক ওই গাছগুলোর পাশেই জমিগুলো। হ্যাঁ, এখানে আপনারা প্রতি শতাংশ জমি মূল্য পড়বে 15,000 টাকা। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই